আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নোজ পিয়ার্সিং নিয়ে কিছু কথা। আসলে আমার কেন এই বেবিটার নোজ পিয়ার্সিং করার জন্য 2 দিন সময় লাগলো, আর কেন আমি এই 2টা দিন অপেক্ষা করলাম, তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বেবিটাকে যখন সকালে আমার এখানে নিয়ে আসলো, এসে আমাকে বললো যে আপু ওর বেবিটার নাকটা পিয়ার্সিং করে দাও। আচ্ছা ঠিক আছে, ভালো, বসো। তো আমি এখানে আমার প্রসেসিং অনুযায়ী সব কিছুই ঠিকঠাক মতো করছিলাম। অলরেডি অলমোস্ট আমার স্প্রেটা করা হয়ে গেছে, যেটা করলে ব্যথা হয় না। তো আমি একটা মার্কারের সাহায্যে মার্ক করে নিয়েছি। দেন আমি আমার কাজ শুরু করলাম। তো তার নানু, দাদু, খালা, চাচি সব আসছে একজনের নাক ছিদ্র করার জন্য, কারণ হচ্ছে বেবি অলরেডি ভয় পাচ্ছে। তো একজনের এক এক রকমের দ্বিধামত, এখানে না ওইখানে। আমি বুঝতে পারছিলাম না কেন তারা বারবার এমন করছিল। পরে যখন আমার একটু বিরক্ত লাগছিল, বেবিটা আমাকে বলছিল যে আপু আমাকে অলরেডি বাসায় 2বার হ্যান্ড নিডেল দিয়ে নাকটা ছিদ্র করা হয়েছে, যার ফলে আমি এখন আর নাকটা ছিদ্র করতে চাচ্ছি না। তা আমি বললাম যে ওর দাদিকে বললাম যে আপনারা কেন এই ভুলগুলো করেন, কারণ আমাদের সময় আমরা এমন ছিলাম না, আমরা কিন্তু খুবই হার্ড ছিলাম। তো এখনকার যে বেবিগুলো তারা কিন্তু খুবই সেন্সিটিভ, তারা কিন্তু কোনো রকমের ব্যথা বলেন কিংবা কোনো কথা বলেন, এগুলো কিন্তু তারা একদমই টলারেন্স করে না। তো যাই হোক, বেবিটা আমাকে বললো যে আপু আমার নাকটার একটু ভিতরটা তুমি দেখো, একটা শক্ত মাংসের পিণ্ডুলির মতো হয়ে গেছে, তো এইটাতে কোনো প্রবলেম তোমার হবে কি না নাক ছিদ্র করতে। তো আমি তখন দেখলাম, আমি বললাম যে না বেবি, এটা তো কোনো প্রবলেম হবে না, তোমার এটারও সমাধান হয়ে যাবে। কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল, ওর দাদিরাও ভয় পাচ্ছিল, নানু খালারা ভয় পাচ্ছিল। তো যার ফলে মেয়েটা একটু ঘাবড়ে গিয়েছিল। তো তাকে বাসায় নিয়ে যেতে হয়েছে, কারণ ওদিন আমি এটা করতে পারিনি। আমি অনেক বুঝিয়েছিলাম কিন্তু হয়নি। তো বাসায় যাওয়ার পর বেবি বলল যে না, আমি কালকে নাকটা ছিদ্র করব, কারণ আপুকে আমার অনেক ভালো লেগেছে, তার কথা ভালো লেগেছে। তো যেই কথা সেই কাজ। বেবি সকালে চলে আসলো। সকালে আসার পরে আমি আবার স্প্রে করে, সকালে যখন আসে সে কিন্তু তার ভাবিকে নিয়ে আসে, আর কাউকে নিয়ে আসে না। সে তখন একদম খুব সাহসী হয়ে গেছে। তো আমি মার করে নাকটা আলহামদুলিল্লাহ তার ছিদ্র করে দিয়েছি। অবশেষে তার মুখে হাসি ফোটাতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা এই ভুলটা করবে না কখনোই। চেষ্টা করবে পার্লার বলো কিংবা হসপিটাল বলো, ওইখানে নিয়ে বেবিদের নাক, কান এগুলো পিয়ার্সিং করার জন্য। আজ এই পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।